হ্যালো এভরিওয়ান। ছেলে হোক বা মেয়ে হোক, নিজেকে খুশি রাখতে কে না চায় বলো। তবে এই নিজেকে নিজে খুশি দেওয়ার জন্য, প্লেজার দেওয়ার জন্য কিছু কিছু রাইট ওয়ে আছে। ছেলে হোক বা মেয়ে হোক, যখন তারা বড় হতে থাকে তখন নিজেদের বডিকে চিনতে থাকে, তাদের নিজেদের কোন জায়গায় হাত দিলে কি করলে তারা প্লেজার পাবে সেগুলো সব জানতে শেখে। ফলে তাদের যদি ঠিকভাবে এডুকেশন না দেওয়া হয় বা তারা যদি ঠিকভাবে সেগুলো না জানে যে কিভাবে কোথায় টাচ করলে ভালো লাগবে, তাহলে তারা প্রবলেমে পড়ে যাবে। একটা সময় পরে তারা এমন একটা স্টেজে চলে যাবে, এই জায়গা থেকে আর ফিরে আসতে পারবে না বা তাদের সেই জিনিসটা ঠিক হবে না। তো সেই জন্য রাইট ওয়ে দেওয়া, ঠিকভাবে শিক্ষা দেওয়া সবারই দরকার। ছেলে হোক বা মেয়ে হোক, আস্তে আস্তে তারা যখন বড় হতে শেখে তখন কিন্তু তারা জানতে শেখে তাদের শরীরের কোন জায়গায় কিরকম পার্টস আছে, কি করলে তারা প্লেজার পাচ্ছে, তারা সব জায়গায় টাচ করে দেখে নিজেকে। যখন তারা বন্ধুদের কাছ থেকে শোনে বা নিজেরা টাচ করে দেখে বা নানা রকম ভিডিওস দেখে নিজেদের যখন সেইভাবে করতে চেষ্টা করে, ফলে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আজকের ভিডিওতেই আমি সেটা তোমাদেরকে বলতে চলেছি, রাইট ওয়ে কি আছে, হাত দিয়ে করার রাইট ওয়ে কি, বা মাস্টারবেশন করার রাইট ওয়ে কি। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি হেলথ রিলেটেড, সেক্স রিলেটেড অনেক ভিডিও বানাই, তো চেষ্টা করি তোমাদের সেই ইনফরমেশন দেওয়া। আর তোমাদের এই সেই ইনফরমেশন দেওয়াটাই আমার সব থেকে বেশি আনন্দের। যখন কেউ আমাকে বলে যে তোমার কথা শুনে আমাদের এইটুকু উপকার হয়েছে, হয় 10% মানুষেরও যদি উপকার হয়, এমনকি 5% মানুষেরও যদি আমার কথা থেকে একটু উপকার হয়, সেটা থেকে খুশি আমার কাছে আর কিছুই নেই। আসল কথায় যাই। ছেলে বা মেয়ে হোক, তারা ছোটবেলা থেকেই মানুষের কাছে শুনতে থাকে, মানে ফ্রেন্ডসদের কাছে শুনতে থাকে, ভিডিওস দেখতে থাকে, নানা রকম সাইড আছে সেগুলো খুঁজতে থাকে, খুঁজে খুঁজে তারা দেখতে থাকে হাত দিয়ে কিভাবে নিজেকে প্লেজার দেওয়া যায়। কিন্তু এটা রাইট ওয়ে তারা জানে না। তারা প্রথম থেকেই জানে হাত দিয়ে করতে হবে, বাস। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কিভাবে নিজেকে প্লেজার দেওয়া যায় বা মাস্টারবেশন করা ভালো। তো এখন এটা কোনো খারাপ না, তবে এটা খারাপ কখন, এটা যদি রাইট ওয়ে জেনে না করা হয় তখনই খারাপ হয়। এখন দেখো, একটা রাস্তা তোমার যাচ্ছে সোজা, তুমি যদি বাঁকা দিকে যাও, জঙ্গলে যাও, তুমি কি আর সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না? তো সবকিছুরই একটা রাইট ওয়ে থাকে, তো এটারও একটা রাইট ওয়ে আছে। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রিপারেশন করার জন্য কি কি প্রিকশন নেওয়া দরকার। অ্যাকচুয়াল কথা হচ্ছে, হোয়াট ইজ এ রাইট ওয়ে টু মাস্টারবেশন। ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, পুরোটা দেখো, অনেক কিছু জানতে পারো। হাউ টু হ্যান্ড প্লে। দেখো, হ্যান্ড প্লে যেমন প্লেজারও দেয়, সেরকম কিন্তু অনেক ক্ষতিও করে। 12 থেকে 13 বছরের ছেলে মেয়েরা যখন তাদের পিউবার্টি হিট করে, সেই সময় তারা তাদের নিজেদের পার্টসকে, নিজেদের জেনারেটাল এরিয়াকে নানা রকম ভাবে হাত দিয়ে স্টিমুলেট করতে থাকে। সেই তখন স্টিমুলেট করার সাথে সাথে তারা যেই জায়গায় প্লেজার বেশি পায় সেইভাবেই তারা করতে থাকে, কিন্তু তারা জানে না যে এটার রাইট ওয়ে কি আছে, আর বেশি বেশি আনন্দও পায়, তাই তারা সেরকম ভাবে করতে থাকে। আর এটা করতে করতে তাদের যখন বয়স হয়ে যায়, 25-30 বছর হয়ে যায়, তখন এটা অনেক প্রবলেমে পড়ে যাচ্ছে। কেন বলো? তারা ঠিকভাবে রাবিং করছে না, হয়তো তারা শক্ত করে ধরে, ওটা একটা সেন্সিটিভ পার্ট আছে, ওখানে কোনো বোনস নেই, ওখানে সব সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, বা একটা সেন্সিটিভ এরিয়া আছে। সেন্সিটিভ এরিয়াটাকে যদি খুব প্রচন্ডভাবে রাফ করা হয়, টাইট ভাবে ধরা হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। এগুলো জানা খুব প্রয়োজন। যেমন ছেলেদের যেমন টাইট ভাবে ধরলে প্রবলেম হয়, সেরকম কিন্তু মেয়েদেরও অনেক জোরে জোরে করলে বা অনেক জোরে ওটাকে ঘষা দিলে অনেক প্রবলেম হয়, ফলে ওই জায়গাটা রাবিং হয়, আর স্কিন গুলোর প্রবলেম হতে পারে, বা হয়তো খুব টাইটলি ভাবে ধরে ওটাকে ঘষা দেওয়া হয়, ফলে ওটাকে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। আর দেখো, ওটা কিন্তু কোনো হাড় নেই, শুধুমাত্র নার্ভের। সুতরাং নার্ভকে যদি বারবার 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 ঘষা দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে থাকে। সব থেকে বড় কথা হচ্ছে, যখন একটা বাচ্চা মানে মাস্টারবেশন করছে, তখন সে কিন্তু ভয়ে করছে বা কোনো ভিডিও দেখে করছে, ভিডিওতে কি থাকে, খুব জোরে জোরে করছে, খুব মানে জোরে জোরে চিৎকার করছে, খুব জোরে জোরে করছে। এটা কিন্তু রাইট ওয়ে না। ওটা একমাত্র ভিডিও বানানো হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। সত্যিকারের হচ্ছে গিয়ে, ওটা রিয়েলিটিটা হচ্ছে গিয়ে এত জোরে করতে নেই, ওটাকে আস্তে আস্তে করতে হয়। সব কিছুর জন্য রাইট ওয়ে আছে। যত জোরে জোরে করবে বা যত তুমি তাড়াতাড়ি করার চেষ্টা করবে, এটাতে কিন্তু খারাপ হবে। এটা এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যে তোমার এই মাস্টারবেশনের জন্য তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তোমার প্রবলেম হচ্ছে, বা বেশি তুমি ওর ভিতরে ঢুকে যাচ্ছ। এটা কিন্তু ঠিক না। তবে খারাপ না, এটা নিজেকে প্লেজার দেওয়ার জন্য করতেই পারে, কোনো অসুবিধা নেই। বাট এটার একটা বয়স আছে, 25-এর আগে যত কম করবে তত ভালো থাকবে।
সব থেকে বড় কথা হচ্ছে মাস্টারবেশন করার সময় কিন্তু লিউব ইউজ করতে হয় বা কোনো অয়েল ইউজ করতে হয়, না হলে কিন্তু স্কিনের প্রবলেম হয় আর নার্ভেরও কিন্তু প্রবলেম হতে পারে। আর যেটা হচ্ছে গিয়ে এখন সবাই বলে টাইমিং এর সমস্যা, খুব টাইমের আগেই বেরিয়ে যাচ্ছে, বা 2 মিনিটও থাকতে পারছে না, 3 মিনিটও থাকতে পারছে না, 1 মিনিটও থাকতে পারছে না, বা ইনসার্ট করার আগেই তাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে গিয়ে বেশি করা। ছোট বয়স থেকে যারা খুব বেশি করে তাদের টাইমের প্রবলেম হয়। দেখো একটা কাজ তুমি রোজ করছো করতে 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 সেটা হ্যাবিট হয়ে যায়। আর ওটা কি এমন হয় যে এমন জায়গায় করছো ঘরে ঢুকে গেল লোক, মানে ভয়ে ভয়ে করছো, বা কেউ দেখে ফেললো ভয়ে করছে, তো ভয়ে যত তাড়াতাড়ি হবে তত ভালো হবে। এই তাড়াতাড়ি মনের মধ্যে যে তাড়াতাড়ি 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 ওটা সেম তখন হয়ে যাচ্ছে। তো এই কারণগুলোর জন্যই বলে মাস্টারবেশন করতে নেই। আর হচ্ছে গিয়ে মেয়েদের যেটা কথা বলছি, মেয়েদের সবার প্রথমে ধ্যান রাখতে হবে নেল যেন কাটা থাকে, কেন নেলের মধ্যে অনেক রকমের ইনফেকশন থাকে। নেল যদি বড় থাকে তাহলে কিন্তু কাটস হতে পারে বা অনেক রকমের প্রবলেম হতে পারে, আর ওটা খুব সেন্সিটিভ এরিয়া, যার জন্য নেল সবসময়ের জন্য কাট করতে হবে। আর সেম ছেলেদের মতনও মেয়েদেরকেও কিন্তু লিউব ইউজ করতে হবে বা কোনো রকমের জেল ইউজ করতে হবে। তবে ভ্যাসলিন একদমই চলবে না, ভ্যাসলিন না দেওয়াই ভালো। তবে কোনো রকমের জেল বা কোনো অয়েল ইউজ করলে খুব ভালো হয়। এখন এক কোশ্চেন হচ্ছে গিয়ে মাস্টারবেশন কতদিন করা ভালো, বিয়ের পরে কি করা উচিত? দেখো অনেকের এমন হ্যাবিট থাকে যে তারা রোজই করতে ভালোবাসে, কোনো অসুবিধা নেই রোজ করলে, কিন্তু মানে আমার মতে সপ্তাহে 2-3 দিন ঠিক আছে, বা রোজ করলেও কোনো অসুবিধা নেই। অনেকের আছে ওটা না করলে ঘুমিয়ে আসে না, তাদের টেনশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কোনো অসুবিধা নেই, করতেই পারে, কিন্তু প্রিকশন নিতেই হবে, তাদেরকে এই জিনিসগুলো ধ্যান রাখতেই হবে সব সময়ের জন্য। লিউব ইউজ করতে হবে। আর যেমন সেক্সটা যেমন হচ্ছে কি একদম শান্তির জিনিস, পুরো মাইন্ড ফ্রি করে করতে হয়, সেরকম কিন্তু মাস্টারবেশনও সেম, এটাকেও কিন্তু মাইন্ড ফ্রি করে করতে হবে। যে তাড়াহুড়ো কেউ দেখে নিচ্ছে কেউ করছে এরকম করলে কিন্তু কোনোদিন সমস্যার সমাধান হবে না। ছেলেরা কন্ডম ইউজ করতে পারো যখন মাস্টারবেশন করছো, তখন তাতে কি হবে, ফ্রিকশনটা কম হবে, তোমাদের মানে যেই স্কিনটা আছে রাফ কম হবে। অনেকে মাস্টারবেশন করার সময় অনেকে টয়েস ইউজ করতে পারে, টয়েসে কোনো প্রবলেম নেই, বাট টয়েসে কিন্তু প্রোটেকশন নিতেই হবে, তার মধ্যে কিন্তু তোমাদেরকে ক্যাপ লাগাতেই হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যায়। কেন টয়েসগুলো থাকে হচ্ছে প্লাস্টিকে অনেক হানিকারক হতে পারে, তার জন্য প্রোটেকশন তো নিতেই হবে, তার জন্য তোমাদেরকে ক্যাপ লাগিয়েই করতে হবে। তো শুধুমাত্র হাত দিয়েই করা যায় না, অনেক রকমের টয়েসও আছে, টয়েস দিয়েও করা যায়। তো তোমাদের যদি টয়েস নিয়ে ভিডিও চাই পরে আমি তোমাদেরকে করে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই, চলো টাটা বাই বাই, সবাইকে শেয়ার করে দিও ভিডিওটা আর লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই।